अरे मोटू जल्दी से गुड न्यूज ऐलान कर दो। गुड न्यूज से भी सुपर न्यूज है। अब आप हमें टीवी के साथ साथ जियो हॉटस्टार पे भी देख सकते हैं, जहां है अनलिमिटेड टून्स की मस्ती, प्रीमियम एंटरटेनमेंट और लाइव स्पोर्ट्स। जियो हॉटस्टार, द वर्ल्ड ऑफ इन्फिनिट पॉसिबिलिटीज। এখনো এলো না, রাতে কি রাঁধবো কি খাবো কিচ্ছুটি তার খেয়াল নেই। মা, বাবা এসে গেছে। বাবা, তুমি আমার নতুন বই খাতা সব এনেছো তো? কই দেখি দেখি। এ বাবা, এ তো শুধু চাল। আমার নতুন বই খাতা কই? বই খাতা না হলে কালকে স্কুলে যেতে পারবো না। দিদিমণি বলে দিয়েছে যে। ও বাবা, কি গো? কাল এনে দেবো মা, কাল কাল। দেখি কি আনলে। কি এটা শুধু চাল, তাও আবার খুদে ভরা। এই সারাদিন রিক্সা টেনে এইটুকুই তো জোগাড় করতে পেরেছি। বলি মুরদ নেই সংসার চালানোর, তো বিয়ে করতে গেছিলে কেন? হ্যাঁ, এখন না হবে মেয়ের পড়াশোনা, না চলবে সংসার। এই খুদকুড়ো খেয়ে সারাটা জীবন চালাও। চেষ্টা তো করছি। এমন চেষ্টার মানেটা কি যদি সংসারই না চললো? দূর দূর, এমন জীবন আর সহ্য হয় না। সারাদিন রিক্সা চালিয়ে বাড়ি ফিরবো, তারপরেও খ্যাচর খ্যাচর। ধুর, খ্যাচট খ্যাচট করবে না, সোহাগ করবে। পেটে খাবার না জুটলে সোহাগ আসে না। সারাদিন রিক্সা টানি, বেশ এবার থেকে আমি সারা রাত রিক্সা টানবো, টাকা রোজগার করে আনবো। সেরকম হলে এবারে রাতেও আর ঘরে ফিরবো না। ও রিক্সাওয়ালা, যাবেন নাকি? বাবা, রিক্সা চালাচ্ছ নাকি উড়োজাহাজ চালাচ্ছ গো? আরে আরে, আস্তে আস্তে চালাও, আস্তে। বাপরে বাপ, 20 মিনিটের রাস্তা তুমি তো ভাই 5 মিনিটে পৌঁছে দিলে। হ্যাঁ, বেশ বেশ, এই নাও ভাড়া নাও নাও। মা, ও মা, দেখো দেখো, বাবা আমার বই খাতা দিয়ে গেছে। আমি আজ থেকে আবার স্কুলে যাব। কি মজা, আমি স্কুলে যাব। কি মজা, কি মজা। ওয়াও, তার মানে সারা রাত লোকটা রিক্সা চালিয়েছে। কোথায় আছে খেয়ে জানে, খেয়েছে কিনা তাও তো জানি না। এখন বাড়ি আসলে বাঁচি। এত রাতে কি আর কিছু পাবো? সারা রাত কি স্টেশনেই থাকতে হবে নাকি? এই চা চা, এই লেবু চা, এই চা। এই শোনো, এই চা দেবো বাবু? না না, এত রাতে আর চা খাবো না। বলছি, এত রাতে রিক্সা টিক্সা কিছু পাবো এখন? সে চিন্তা নেই, একজন ঠিক থাকবে, তাকে পাবেনই পাবেন। আপনি এগিয়ে যান, দেখবেন হয়তো দাঁড়িয়ে আছে, আর নয়তো অপেক্ষা করবেন, ঠিক আসবে। এই চৌরাস্তা যাবে? আগে রাতের বেলায় আমাকে সব সময় পাবেন। নাইট সার্ভিস, বেশ চলো। আরে আরে, শুনেছিলাম তুমি নাকি হাওয়ার গতিতে রিক্সা চালাও। আজ দেখলাম। একজন বাইরের লোককে রিক্সা চালাতে দেখছি বেশ কিছুদিন ধরে। কিন্তু হ্যাঁ রে, আমিও দেখেছি, পুরো ঝড়ের স্পিডে রিক্সা চালাচ্ছে। কিন্তু মুখটা এমন একটা গামছার আড়ালে ঢেকে রেখেছে না, যে মুখটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ,
তাছাড়া রাতেও এমন রিস্কা চালাচ্ছে যে আমাদের এক ট্রিপে ও বেটা 3 ট্রিপ মেরে দিচ্ছে, আর আমাদের হাতে হ্যারিকেন আর পকেটে তুলসী পাতা। সকালবেলায় বেটাকে কোনোদিনই রিক্সা স্ট্যান্ডে দেখি না, বুঝলে? শুধু রাতের বেলাতে রিক্সা চালায়। কায়দাটা বুঝেছিস? তখন তো কম্পিটিশনটা কম না। সে তো বুঝলুম, কিন্তু আমাদের রিস্কা ইউনিয়নে নাম আছে কি? হ্যাঁ, চল তো ইউনিয়নে যাই, খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ চল চল, নাম থাকলে মালটার নাম পাতা সব জানা যাবে, আর নাম না থাকলে এবিদাকে বলে চালানো বন্ধ। এটা কি? এ তো অনেকগুলো টাকা। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে এসো, আর রাগ করে দেখো না গো। সংসার তো ভালোই চলছে, ফিরে এসো লক্ষ্মীটি, আর ঝগড়া করব না গো, সত্যি বলছি। এই মুখ ঢেকে আছিস কেন? এবার আর নয়। হ্যাঁ দাদা, যা ভাবছেন তা নয়, বাইরে নয়, আমি এখানকার। তাহলে মুখ ঢেকে রাখিস কেন? শুনেছি সব সময় মুখ ঢেকে রাখিস। খুললে সইতে পারবেন না। কেন রে, রোগ টোগ কিছু আছে নাকি? তা আছে, সবচেয়ে বড় রোগটা আছে। সে কি রে, কুষ্ঠ টুষ্ঠ নাকি? খোল, এই এই খোল 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 বলছি, এই খোল। কি রোগ হয়েছে তোর? কে তুমি? কে? চিনতে পারলে না? এ বিদা, আমি মাধব গো, মাধব। মাধব? তোর তো কেস জন্ডিস হয়ে গেছে বলে মনে হচ্ছে রে। ঠিক ধরেছিস ভাইটি, কেস পুরো জন্ডিস। বাজ পড়ে আমি মরে গেছি। হ্যাঁ, সেদিন বাজ পড়ে আমি মারা যাই, কিন্তু সংসার চালানোর দায় থেকে তো মুক্তি পাই না। তাই আজও রাতে রিক্সা চালাই। বুঝেছি বুঝেছি, ভূত হয়েও তুমি সংসারের জন্য এতটা ভাবো। তোমার চিন্তা নেই, আমি সবাইকে বলে দেব যে আজ থেকে রাতে কেউ রিক্সা নিয়ে বেরোবে না। সব সওয়ারি মাধবের, পুরো রাতটাই তার। বেশ, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বাবা, এই না হলে ইউনিয়ন লিডার। হ্যাঁ, ভূতকেও ফক্কি দিয়ে দিয়েছি। ওহ, বেটা ঘাড় মটকাতো, তারপর রক্ত খেত, একেবারে 3 সাইজ বড় টুপি পরিয়ে দিয়েছি। এবার ভূতের ব্যবস্থা নিতে হবে। হপ্তা খানেকের মধ্যে বেটাকে নরকে পার্সেল করার ব্যবস্থা করে তবে ফের হপ্তা তুলব। বাবা মুক্তি হয়ে গেল, তাই না মা? বাবা ভগবানের কাছে চলে গেল। শুধু কি তোর বাপ মুক্তি পেল, পুরো অঞ্চল মুক্তি পেল। বাপরে বাপ, একটা আস্ত ভূত অঞ্চলে রিক্সা চালিয়ে ঘুরছে। বাবার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ, এবার আমাদের কষ্ট তা হোক, ভগবানের কোলে ভালো থাকুক। অনেক কষ্ট পেয়েছে। আরে তোমাদের কষ্ট হবে কেন? ইউনিয়ন ভান্ডার থেকে তোমাদের মাসে 100, বুঝতে পারছো? মাসে 100 টাকা করে দেওয়া হবে। ওরে এই খাওয়ানো শেষ হলো? একজন খাচ্ছে, খেয়েই যাচ্ছে বেটা বক রাক্ষস। সবাই উঠে গেছে, আর কত খাবে বাপধন? এবার তো পেট বাস্ট করবে। বড় ভালো খেলাম গো, নিজে ছেড়াতে নিজে খাওয়া সকলের ভাগ্যে জোটে না। বড় বড় ভালো আয়োজন করেছিলে তোমরা ইউনিয়ন থেকে। কি হয়েছে? ভালো খেলাম, ছেড়াদের পর সঙ্গে যাওয়ার ডাক এসেছিল, তবে মুক্তি আমি নিইনি। অনেক কাজ বাকি যে। আমার মেয়ে, আমার বউ, এদের মাঝ রাস্তায় ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ইউনিয়নের ভান্ডার তাদের ভান্ডারেই থাক। এই এই 100 টাকা আমার চাঁদা ভেবে ভান্ডারেই রেখে দিও। রাত্রিটা আমি রিক্সা চালাবো 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 চালাবো। না রে মামুনি, আজ নয়, একদিন আমি তোর কোলে তোর ছেলে হয়ে আসবো। তখন আমায় আদর করিস মামার। হ্যাঁ।
2 বছর হয়ে গেল হাতে কোনো কাজ নেই রে। কি করে যে দিনগুলো কাটছে সে শুধু আমিই জানি। আরে ভেঙে পড়িস না, কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। না, এখন মনে হয় এই ঠাকুরদা বাবাকে দেখে এই ছবি আঁকার লাইনে না এলেই ভালো করতাম। আরে এসব ভাবলে আরো ডিপ্রেসড হয়ে যাবি। আচ্ছা, তুই বাড়িতেই একটা আঁকার স্কুল করছিস না কেন? তাতে আর কতটাই বা কি হবে বল। অবশ্য বসে থাকার চেয়ে সেটা করাও ভালো। হ্যাঁ তাই কর, বাড়ির সামনে একটা পোস্টার লাগিয়ে দে, আমি না হয় করিয়ে আনবো সেটা। ঠিক আছে, বলছিস যখন। আজ উঠি রে, এই পোস্টারটা নিয়ে সামনের সপ্তাহে আসছি। আচ্ছা, সাবধানে যাস। হ্যালো, নমস্কার, আমি বিকাশ মণ্ডল। আপনি ছবি আঁকেন তো, অতুল মিত্র? হ্যাঁ, কেন বলুন তো? আমার বাবার একটা ছবি আমি আপনাকে দিয়ে আঁকাতে চাই। আমি নিজে এর মধ্যে যেতে পারবো না, আপনার পেমেন্টটা মানি অর্ডারে পাঠিয়ে দেব। হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনার বাবার একটা ছবি তো লাগবে, বা উনি যদি নিজে অন্তত একটা সিটিং দিতে পারেন তাহলে খুব ভালো হতো। বাবা তো মারা গেছেন বছর 6 হয়েছে, ফলে ওহো, আই এম রিয়েলি সরি, কিন্তু একটা ছবি না হলে তো আমার পক্ষে পোর্ট্রেট বানানো সম্ভব নয়। বাবার আসলে তেমন কোনো ছবি নেই। আমি আপনাকে বাবার বর্ণনা দিচ্ছি, সেই অনুযায়ী আপনি যদি এঁকে দেন, তাতে যদি আরো টাকা লাগে তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা বেশ, আপনি বলুন কেমন দেখতে ছিলেন তিনি? আমাদের জুয়েলারি দোকান, বাবা সেখানেই বসতেন। লম্বা, রোগা, পিঠের দিকটা একটু বাঁকা মতো, শার্প আই, হক নোজ, ডান গালের চোখের নিচে একটা তিল আছে, লম্বা কান। বাবা মাঝি কোঁপ রাখতেন, দন্তগুলো একটু বড়, মুখে সর্বদাই হাসি থাকতো। আর চুল, চশমা পরতেন কি? ছোট করে কাটা কাঁচা পাকা চুল, গোঁফও তাই। কপালে গোল সাদা চন্দনের টিপ আর সোনালী ফ্রেমের চশমা। আচ্ছা, ওকে ওকে ওকে। আর কোনো ডিটেলস লাগলে আমি আপনাকে কন্ট্যাক্ট করে নেব। শিওর, ছবিটা কিন্তু আমার সামনের সপ্তাহের মধ্যেই লাগবে। আমি নিজে গিয়ে ছবিটা আনবো, আর টাকা নিয়ে চিন্তা করবেন না, কাজটা যেন পারফেক্ট হয়। নিশ্চয়ই। রাখি তাহলে। ওকে। অনেক দিন পরে একটা বড় কাজে হাত দেব। দেখা যাক, ঠাকুরদার এই তুলিটা দিয়ে এঁকে যদি কিছু ভাগ্যের পরিবর্তন হয়। ভদ্রলোককে কাল ফোন করে জানাতে হবে কাজ শেষ হয়ে গেছে। আরে আরে, এই কে আপনি? এখানে কি করছিলেন? দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান। আমার ছবি? তোর ছবি না ছাই, দূর হয় এখান থেকে, এটা বদের বংশী বদন। কি ক্যানভাস ফাঁকা, তাহলে কি? দে দে, এদিকে দে, এদিকে দে। ও দাদু, বলটা দাও না। ও দাদু। দাদু?
তোর বাবা দাদু। এই এই বুড়ো, এটা কি হলো? হ্যাঁ, আরে ধর ধর বেটাকে, পালাতে দিস না, ধর ধর। আমায় ধরবি? দেখা ধরে ঠেঙিয়ে না একদম সিধে করে দেব। তবে রে, বদমাস বুড়ো, খেলাটাই পুরো চৌপাট করে দিল। আরে এটা তো অতুলদার বাড়ি, এখানে থাকে লোকটা। কতদিন পর পোস্ত বাটা নারকোল দিয়ে জমিয়ে ইলিশ ভাপা খাবো। এ কি মারলেন কেন? হ্যাঁ, আপনাকে দেখে হাতটা বড় চিল করছিল। এই শরীর নিয়ে খালি খাই খাই ঠিক না। আরে, আমার পয়সায় আমি খাবো, আপনি বলার কে? হে, গায়ে হাত দিলেন কোন সাহসে আপনি? সাহস আমার বরাবরই একটু বেশি। এখন দেখি এই এই ইলিশ দুটো কেমন, একটু দেখি। এই 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 এগুলো কি ধরনের অসভ্যতা? কি ধরনের অসভ্যতা এটা? দাঁড়ান বলছি, এই দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান। ওই শরীর নিয়ে আমায় ধরবি? দুয়ো দুয়ো। বেটা বদমাস বুড়ো, হ্যাঁ, অতুলের বাড়িতে ঢুকলো মনে হচ্ছে। এই সময় আবার কে এলো? এ কি আপনারা? মানে কি হয়েছে? তোমার বাড়িতে কে এসেছে বলো তো অতুল? কেন বলুন তো, মানে কে আসবে? আমাদের বলটা সেদিন ফাটিয়ে দিল। মেয়েটাকে আইসক্রিম কিনে দিয়েছি, ওমা দেখি সেই বুড়ো মতো লোকটা ওইটুকুনি মেয়ের হাত থেকে আইসক্রিমটা তুলে খেয়ে নিল। বুঝলাম, কিন্তু এসব আপনারা আমাকে বলছেন কেন? আর কাকে বলবো? আমার মাথায় চাটি মেরে আমার জোড়া ইলিশ হাত থেকে তুলে নিয়ে লোকটি তোমার বাড়িতে ঢুকে গেল। হ্যাঁ, লোকটা তোমার বাড়িতেই তো ঢোকে। ও আচ্ছা, কেমন দেখতে বলুন তো? মানে সোনালী চশমা, মাছি গোঁফ আছে? হ্যাঁ, বুঝেছি। আপনারা হয়তো আমার মামার কথা বলছেন। আসলে ওনার না মাথায় একটু ব্যামো আছে। আমার বাড়িতে কদিন থাকতে এসেছেন। আমি জানতাম না যে মামা বাইরে বেরিয়ে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। আমি সত্যিই লজ্জিত। কি আর বলি বলো? আরে এরপর একটু খেয়াল রেখো, এরকম ঘটনা যেন আর না ঘটে, তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে হবে বলে দিলাম। না না না, আমি খেয়াল রাখবো, আমি খেয়াল রাখবো। বেশ, আমরা তাহলে আসি এখন। আরে এটা কোত্থেকে এলো? আর ছবিটাই বা, তাহলে ছবিগুলোই কি সব? ও, তার মানে এই তুলি দিয়ে যাই আঁকবো সবই কি জীবিত হয়ে উঠবে? সবই কি? দেখি তো। আচ্ছা, তার মানে যার ভেতরে প্রাণ আছে সেগুলোই শুধু জীবিত হয়ে উঠবে। আর এখন ওই ছবির মানুষটি নতুন প্রাণ পেয়ে গোলমাল করে আমার বাড়িতেই আবার লুকিয়ে থাকছে। কিন্তু লুকোচ্ছে কোথায়? না, এখানে তো নেই। ওই ঘরেই থাকবে তাহলে। আরে ও, ওই তো ছবিটা। তখন ক্যানভাসটা ফাঁকা দেখছিলাম, তার মানে তখন বেরিয়ে গিয়েছিল আর এখন আবার ফিরে এসে এখানেই। কি করছিস? কি? থাম থাম, এখনই থাম বলছি, থাম। এই কদিন আমাকে অনেক জ্বালিয়েছো, আজ তোমার জারি জুরি শেষ।